আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা? আশা করি যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও হাজির হলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। প্রতিদিন ঘুম থেকে উঠে প্রথম যে কাজটি থাকে সেটি হচ্ছে বারান্দায় এসে ছোট্ট এই বাগানটা আমার দেখা। আসলে এই বাগানটা দেখলে চোখ এবং মন দুটোই ভরে যায়। তো প্রতিদিন সকালবেলাটা শুরু করি এই সবুজ গাছগাছালি আর এই মিষ্টি মিষ্টি ফুল দিয়ে। তো সেটাই আপনাদের মাঝে একটু একটু করে শেয়ার করি। তো সকালের নাস্তা বানিয়েছি, সকালের নাস্তা করেছি, মেয়েকে স্কুলেও পাঠিয়ে দিয়েছি। তো সব কাজই অফ ক্যামেরায় করে নিয়েছি। তো দুপুর থেকে আমি আবার ভিডিওটি শুরু করব। এই যে দুপুরে রান্না বাড়ায় চলে এসেছি, সব কেটে কুটে একদম রেডি করে রেখেছি, শুধু রান্না করব। তো এই বছরের প্রথম আজকে সিম রান্না করব। তো সিম রান্না করব আলু দিয়ে, একটা টমেটো দিয়েছি আর হচ্ছে এই যে বড় রুই মাছ দিয়ে। তো বাজারে তো মোটামুটি এখন সিম দেখা যাচ্ছে। আসলে এটা তো শীতের সিজনের সবজি, তো শীতের দিনে খেলে কিন্তু বেশি ভালো লাগে। তো যেহেতু শীত আসতে আর বেশি দিন বাকিও নেই, তো অলরেডি কিন্তু বাজারে সিম পাওয়া যাচ্ছে। শুধু সিম নয়, ইদানিং ফুলকপি, পাতাকপি, মোটামুটি ভালোই সবজি বাজারে দেখা যায়, কিন্তু সবজিগুলোর বেশ দাম। তো যখন পুরোপুরি আর কি শীতের মধ্যে সবজি সব পাওয়া যাবে তখন হয়তো দামটা কিছুটা কমে যাবে। তো যাই হোক, হঠাৎ করেই আর কি সিম নিয়ে এসেছে, আমি জানিও না। তো যাই হোক, আজকে রান্না করে দেখি কেমন লাগে খেতে। তো আমি এই তো পেঁয়াজ মরিচ একটু মশলার সাথে কষিয়ে নিয়ে তারপরে আর কি সবজিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে আর কি রান্না করে নিব। তো পুরনো সেই কথাটি আবারও সবাইকে মনে করিয়ে দিচ্ছি, যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনার একটি লাইক কিন্তু আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো অনেক সময় দেখা যায় ফুল ভিডিওটি দেখা হয় কিংবা ভিডিওর অর্ধেক দেখা হলেও কিন্তু ভিডিওতে একটা লাইক দিতে মনে থাকে না। তো এই কাজটা যদি আমরা ভিডিও শুরুতেই করে থাকি তাহলে কিন্তু আর লাইকটা ভুলে যাওয়ার চান্স থাকে না। তো আপনাদের কাছে সবার কাছে আমার একটা অনুরোধ যে আপনারা প্লিজ ভিডিওটি লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। তো আমি কিন্তু ভালো করে সবজিটা মশলার সাথে কষিয়ে নিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি এবং আমি এখানে গরম পানি ব্যবহার করেছি। তো এখন আমি মাছগুলোকেও আর কি দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে আবার ঢেকে কিছুক্ষণ রান্না করব। যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটুও ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও দেব তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। আর যারা এই কাজটি অলরেডি করে আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক দোয়া। আর এই তো আমার সবজি রান্না কিন্তু হয়ে গেছে, দেখেন কালারটা কিন্তু মাশাআল্লাহ সুন্দর এসেছে। আর ভিডিওতে ভয়েসটা যখন আমি পরে দিচ্ছি তো এই জন্য আর কি বলছি যে তরকারিটা কিন্তু বেশ মজা হয়েছিল। তো এই তো রান্নাবাড়া কমপ্লিট করে তারপরে চলে আসলাম ঘরের মোছামুছির কাজে। তো মেয়ের রুমে বিছানা গোছাতে এসে দেখি যে খাটের মধ্যে কিছু কিছু জায়গায় একটু ময়লা লেগেছে। তো চিন্তা করলাম যে বিছানাটা গোছানোর আগে এই ময়লাগুলো এই ক্লিনারটা দিয়ে তুলে ফেলি। তো এই তো আমি ক্লিনারটা দিয়ে দিয়ে একটু ভালো করে একটু ঘষে ঘষে আর কি ময়লাগুলো তোলার চেষ্টা করছি। তো এই যে হঠাৎ করে আমার হাত থেকে কাপড়টা পড়ে গেল, যে কাপড়টা দিয়ে আর কি মুছতেছিলাম। তো আবার সেটাকে তুলে নিয়ে আবার এই তো মোছামুছি শুরু করে দিলাম। আসলে যে কোনো সংসারই ছোট হোক বড় হোক, সংসারের কাজের কোনো শেষ নেই। আসলে কাজ আমাদের সব সংসারে সব পরিস্থিতিতে করতে হয়। মনটা ভালো থাকুক আর না থাকুক,
কাজ তো করতেই হবে। আসলে মেয়েদের কোনো ছুটি নেই। দেখা যায় যে আপনি একদিন অলসতা করে হয়তো একটা কাজ করবেন না, কিন্তু সেই কাজটাই আপনার জন্য পরের দিন একটু চাপ হয়ে যাবে। তো আমাদের মেয়েদের তো চাপ হলেও তো সাহায্য করার মতো কেউ নেই। নিজের কাজ সবসময় নিজেকেই করে নিতে হয়। হেল্পিং হ্যান্ড যতই থাকুক, কিন্তু আপনি যেভাবে যত্ন নিয়ে কাজ করবেন, হেল্পিং হ্যান্ডরা কিন্তু ওইভাবে যত্ন নিয়ে আপনার কাজ করবে না। কারণ ওনারা ১০-১২ বাড়ির কাজ করে, তো ওনাদের তো এত দায় নেই যে আপনার জিনিসপত্রগুলো সে ভালো করে ক্লিন করে নেবে। তো আসলে এই কাজগুলো প্রতিটা সংসারেই, প্রতিটা গৃহিণীদেরই তাদের নিজ দায়িত্বে করতে হয়। শুধু কি সংসারের কাজকর্ম করলেই হয়? এর সাথে তো বাচ্চা লালন পালনের কথা আছেই। এত কিছু কাজ করার পরেও অনেক হাজব্যান্ডরা এসে বলে যে, সারাদিন কি কাজ করো? সবসময় তো শুয়ে বসেই কাটাও, শুধু রান্নাটা করো, আর কি করো? আসলে আমরা যে নারীরা এত সুন্দর করে পরিপাটি করে সব কিছু গুছিয়ে পরিষ্কার করে রাখি, আসলে এটা তাদের চোখে পড়ে না। হাজব্যান্ডরা যখন বাজার থেকে শাকসবজি কিনে নিয়ে আসে, মাছ মাংস কিনে নিয়ে আসে, তো তারা তো সেই এনে দেওয়া পর্যন্তই সার। তারপরে যে সেইটাকে প্রসেসিং করা, পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে রান্না করে সামনে যে পরিবেশন করে দেওয়া হয়, তখন তো তিনি তৃপ্তি করে খান। কিন্তু এটা কি তিনি কখনো মনে করেন যে আমি যখন এই জিনিসটা বাজার থেকে এনেছিলাম তখন এটা কি অবস্থায় ছিল? সেটা কি আসলে খাওয়ার কোনো উপযুক্ত ছিল? না এখন উপযুক্ত হয়েছে? কিন্তু যে খাবারটা উপযুক্ত করে দিয়েছে, তার কতটুকু পরিশ্রম হয়েছে? তো এই কথাটুকু যদি সে মনে করে অন্তত স্ত্রীর পাশে থাকে এবং তাকে কাজে কম হোক আর বেশি হোক যদি সাহায্য সহযোগিতা করা হয়, কিংবা দুটো সুন্দর করে যদি কথাও বলা হয়, তাহলে কিন্তু সেই স্ত্রীর মনটা অনেক ভালো হয়ে যায় এবং সংসারের কাজকর্মে সে আরও বেশি মনোযোগী হতে পারে। অনেক জ্ঞানী আপুরা আছে, অনেক সুন্দর করে কথা বলতে পারে এবং গুছিয়ে জিনিসটা বোঝাতে পারে। আমি এত তাদের মতো করে গুছিয়ে সুন্দর করে কথা বলতে পারি না। তো আমার কথার মধ্যে যদি কোনো জায়গায় কোনো অংশে আপনাদের কাছে খারাপ লাগে কিংবা ভুল হয়ে থাকে, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো কথা বলতে বলতে আমার কিন্তু বিছানাটাও গোছানো হয়ে গেছে। তো আমি বিছানাটা ভালো করে ঝেড়ে ঝুড়ে একটু টান করে নিয়েছি চাদরটা। তারপরে এই যে বালিশগুলো একটু ঠিকঠাক করে রাখছি। তো বিছানা এখন গোছাচ্ছি, ঠিক আছে। কিছুক্ষণ পর এসে দেখব যে বিছানার বালিশ হয়তো জায়গা মতো থাকবে না। চাদরটাও একটু হয়তো এলোমেলো হয়ে থাকবে। তো যেহেতু বাসায় বাচ্চা আছে, তো এই তো গ্যাস যেহেতু আসছে আর আমাদের পানি কিন্তু ফুটিয়ে ফিল্টার করে খেতে হয়, তো এই জন্য আর কি আমি খাবার পানিটাও বসিয়ে দিয়েছি। আর এই যে কিছু কাপড় চোপড় ধোয়া হয়েছিল সেগুলোকেও আমি ভালো করে মেলে দিয়েছি। তো কিছুদিন বৃষ্টি হলো, তারপরেও কিন্তু গরম কমেনি, আবার প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। আর এই যে আমার মামনিটা খেলা করছে খেলনা দিয়ে। তো মাশাল্লাহ, সে তো মানে তার খেলনার তো কোনো অভাব নেই। সে বাহিরে গেলেই খেলনা কিনে আনবে, আর তার বাহিরে গেলে প্রথম আবদার থাকে তাকে খেলনা কিনে দাও। আর এই তো দেখেন সে কি সুন্দর করে গুছগাছ করে তার সংসারটা সাজিয়ে নিয়েছে। তো আমি একটু ভিডিও করলাম, কারণ মানুষ তো আসলে সারা জীবন ছোট থাকে না, সে এক সময় আস্তে আস্তে বড় হয়ে যায়, কিন্তু এই স্মৃতিগুলো আর কি চলে যায়। তো সেই স্মৃতি হিসেবে আর কি একটু ভিডিও করে রাখা, যে সে যখন বড় হবে সে তখন দেখবে সে কি খেলনা দিয়ে খেলেছে কিংবা কিভাবে সে গোছগাছ করে খেলেছে। তো যাই হোক, আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে বিদায় নিচ্ছি, তবে ফিরে আসবো আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।